ডিম পরোটা। পরোটা তো অনেক খেয়েছেন। এভাবে একবার ডিম পরোটাটা বানিয়ে দেখবেন। বাসার সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে এইরকম একটা রেসিপি থাকলে বিশ্বাস করেন আপনি টেনশন ফ্রি থাকবেন। যখন ইচ্ছা তখনই কিন্তু খুবই ইজিভাবে এটা বানিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। আর এটা খেতে যে কতটা মজা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এটার এতটা লেয়ারযুক্ত হয় আপনি অবাক হয়ে যাবেন, একেবারেই যেন পারফেক্ট দোকানের মতো। এই যে দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা লেয়ারযুক্ত হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে চাইলে কিন্তু আটাটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে আমি এই ডোটা তৈরি করে নিব। একসাথে পানিটা ঢেলে দিবেন না, তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না। এখন আমি একটা খুবই নরম আর সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। নরম বলতে যে খুব বেশি নরম তাও কিন্তু না, আবার খুব বেশি শক্তও না। ঠিক এইরকম একটা ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমি কথা বলতে বলতে পারফেক্টলি কিন্তু আমি একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোটা যাতে করে ড্রাই না হয়ে যায় উপর দিয়ে কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে কিন্তু ডোটা অনেক সফট আর মোলায়েম হবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 30 মিনিট এটা রেস্টে রাখার কারণে কতটা সফট আর মোলায়েম হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এই ডোটা যত ভালো করে মেখে নিতে পারবেন ততই কিন্তু পরোটাটা নরম তুলতুলে আর মোলায়েম হবে। এখন এই ডোটাকে একটু লম্বালম্বি করে নিচ্ছি যাতে করে আমাদের কাটতে সুবিধা হয়। আজকের এই ডোটাকে কিন্তু আমি 5 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। যদি ছোট করে বানান তাহলে কিন্তু আরও 2টা বা 1টা লেচি বাড়িয়ে কাটবেন। আমি যেই লেচিগুলো কেটেছি এতে করে মাঝারি সাইজের 5টা পরোটা হবে ইজিলি। এখন ভালো করে এগুলাকে একটু গোল বল বানিয়ে নিচ্ছি, এতে করে আমাদের বেলতে কিন্তু সুবিধা হবে। এই যে দেখুন একেবারেই সুন্দর করে আমি গোল বলগুলা বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলাই বানিয়ে নিব। এখন এই বলগুলোকে কিন্তু অবশ্যই 15 মিনিটের জন্য রেস্টে রাখবেন, এতে করে বেলতে সুবিধা হবে। 15 মিনিট পর একটা গোলা আমি নিয়ে নিলাম আর কিছুটা ময়দা ছিটিয়ে এখন এটাকে আমি বেলে নিব। এই রুটিটাকে আপনাদের শেপের পরোয়া না করে একেবারেই পাতলা করে বেলে নিতে হবে। এই পর্যায়ে মনের মধ্যে এই খেয়াল আসলে কিন্তু একদমই চলবে না যে আমার রুটিটা তো একদমই গোল হচ্ছে না, এটা তো একদমই শেপ হচ্ছে না। এই পরোয়া না করে কিন্তু আপনাদেরকে খুবই পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি খুবই পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন মেল্টেড ঘি দিয়ে দিব উপরে যাতে করে ফ্লেভারফুল হয়। এখন ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে দিচ্ছি। উপরে কিছুটা হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু এটা খুবই খাস্তা হবে। এখন খুবই টাইটলি এটাকে আমি রোল করে নিব। অবশ্যই চেষ্টা করবেন রোলটা যেন খুব টাইট করে দেওয়া হয়। এই রোলটা যত ভালো করে যত টাইট করে করতে পারবেন পরোটার লেয়ারগুলো কিন্তু ততই সুন্দর হবে। এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই কিন্তু আপনি রোলটা করবেন। রোল করা হয়ে গেলে মাঝ বরাবর একটু চেপে দিবেন যাতে করে রোলটা একটু মোটা হয়। তারপর কিন্তু আমরা রোলের এই পাটটার মধ্যেও মেল্টেড ঘি ব্রাশ করব। অবশ্যই ঘিটা খুব ভালো করে ব্রাশ করার চেষ্টা করবেন। তারপর আবারও উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এখন একটা সাইড ধরে আমি রোল করতে করতে নিয়ে আসব। অবশ্যই কিন্তু টাইটলি রোলটা করার চেষ্টা করবেন। কিভাবে করে নিচ্ছি আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। রোল করে আসার পর এই সাইডটা একটু টান দিয়ে লম্বা করে তারপর এখানে এনে জোড়া লাগিয়ে দিবেন, এতে করে রোলটা ছুটার আর সম্ভাবনা থাকবে না। এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি তৈরি করে নিব। একে একে সবগুলো তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে অবশ্যই রাখতে হবে। এরই ফাঁকে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। আজকের এই পরোটার জন্য আমি 5টা ডিম নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া,
1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আপনারা 1 চা চামচ চিনি অ্যাড করবেন, যেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। এখন ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই ফাঁকে দেখুন আমার ডোটা কিন্তু 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আমরা এখন এগুলাকে বেলে নিব। অবশ্যই একটা লেচি নেওয়ার পর বাকিগুলাকে একটু ঢেকে রাখবেন, এতে করে আর ড্রাই হবে না। এটার মধ্যে কিছুটা ময়দা আমরা দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু যতটা সম্ভব কম ময়দা ইউজ করার চেষ্টা করবেন। হাত দিয়ে একটু চেপে এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি, যাতে করে বেলতে সুবিধা হয়। এখন এই রুটির মধ্যে প্রেসার না দিয়ে আপনাদেরকে আলতো হাতে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। মোটা বলতে আমি বোঝাচ্ছি, পরোটা খাওয়ার জন্য আমরা রুটিটাকে যেভাবে বেলে নেই সেমভাবে বেলে নিতে হবে। এরকম মোটা রাখবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কিন্তু বেলে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে আপনাদেরকে এটাকে ছেঁকে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলেই আমি পরোটাটা দিয়ে দিলাম। 1 মিনিট রেখে তারপর আমি উল্টে দিচ্ছি। আবারও 1 মিনিট রেখে আবারও উল্টে দিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কুক হবে না। অবশ্যই অল্প আছে এটাকে কুক করে নেবেন। তারপর এখানে আমরা ডিমের মিশ্রণটা 1 থেকে 2 চামচের মতো দিয়ে একটু ছড়িয়ে দিব। খুব বেশি এখানে ডিম কিন্তু ব্যবহার করা যাবে না। এখন আরও কিছুক্ষণ রেখে এখন উল্টিয়ে দিচ্ছি। ভয় পাবেন না, এখন একটু লেগে আসলেও কিন্তু আমরা যখন তেল ইউজ করব এটা কিন্তু ছেড়ে দিবে। অবশ্যই এখানে তেল ইউজ করবেন, কারণ আমরা ভিতরে ঘি দিয়েছি, যার কারণে এ পর্যায়ে ঘি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। একটু ব্রাশ করে দিচ্ছি, আর সাইড থেকেও নিশ্চয়ই খেয়াল করেছেন তেলটা কিন্তু ভিতর পর্যন্ত চলে গেছে। এখন সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা খুব সুন্দর করে কুক হতে পারে। অবশ্যই কিন্তু নন স্টিকের প্যান ব্যবহার করবেন, এতে করে আপনাদের লেগে যাওয়ার ভয় থাকবে না। এখন কিন্তু রুটিটাকে আমি আবার উল্টে দিচ্ছি, আর খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন সাইড থেকে তেলগুলো কিন্তু আমি উপরে ব্রাশ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। ব্রাশ করা হয়ে গেলে এটাকে আমি আবারও উল্টে দিব। আপনারা যদি নরম তুলতুলে আর সফট এই পরোটাটা খেতে চান, তাহলে কিন্তু এ পর্যায়ে উঠিয়ে নেবেন। আর যদি আমার মতো উপরে একটু ক্রিস্পি খেতে চান, তাহলে আরও 1 মিনিট রেখে তারপর উঠিয়ে নেবেন। এই যে দেখুন, আমি এখন এটাকে উঠিয়ে নিব। আমার পরোটা কিন্তু একটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে নামিয়ে নিচ্ছি, আর এটা কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি তৈরি করে নিব। একে একে সবগুলাই কিন্তু আমি তৈরি করে নিলাম, আর এগুলা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, সামনে এবং পিছনে কত সুন্দর করে ডিমটা ঢুকে গেছে। এই যে দেখুন কত ইজিলি রোল করা যাচ্ছে, পরোটাটা এতটাই সফট আর মোলায়ম। এই ডিম পরোটাটা যদি এভাবে তৈরি করেন, ছোট থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করে খাবে, আর এটা এতটা মজার হয়, প্রথমবার বানালেই এটা ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় চলে আসবে। আমি এই পরোটার মধ্যে মরিচের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এই যে দেখুন, একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা লেয়ারযুক্ত হয়েছে, একেবারেই যেন পারফেক্ট দোকানের মতো না। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু নর্মাল পরোটাও এই ডোটা দিয়ে তৈরি করে নিতে পারবেন, যদি ডিম ব্যবহার না করতে চান। এরকম একটা নাস্তা সকালের টেবিলে থাকলে তো কোনো কথাই নেই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।